এবার ঈদের যে কটা সিনেমা বাইরে 7-8টা ওগুলোর মধ্যে দম আর হলো বনলতা এক্সপ্রেস এই দুইটার লাগে বেশি এক্সাইটেড। কেন আপনি প্রেসার কুকারকে কেন বাদ দিচ্ছেন? ওইখানে তো বুবলি আছে। বলা যায় কিন্তু ওটা কেউ দেখবো না, অত কেউ দেখবো না। প্রিন্স মুভিকে কেন্দ্র করে এই দীর্ঘতম লাইন আমার কাছে যেটা মনে হয়েছে শুধু প্রিন্স দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন শাকিব খানের প্রিন্স মুভি দেখার জন্য আসলে দর্শকের উচ্চে পড়া ভিড়, মানে সময় যত গড়াচ্ছে, সময় যত যাচ্ছে ততই হচ্ছে দর্শকের আনাগোনা বা দর্শকের উপস্থিতি আমার কাছে ওরকমটি মনে হচ্ছে। আমি আপনাদেরকে যদি একটু লাইনটাও যদি একটু দেখাই, দীর্ঘতম লাইন আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগেও এই লাইনটি আরো বহু দূর ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে যে হচ্ছে দর্শকের হচ্ছে যে আনাগোনা, আসলে সময় যত গড়াচ্ছে তত কিন্তু দর্শকের আনাগোনা কিন্তু বেড়েই চলছে। দেখেন দর্শক কিভাবে টিকিট কাটার জন্য যে সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে শুধু প্রিন্স দেখার জন্য। আমার কাছে এটাই মনে হয়েছে। আসলে আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা হচ্ছে বলেছে যে এই সিনেমাতে কেউ বলেছে কিছু আছে আর কেউ বলেছে কিছু নেই। মানে ব্যাপারটি হচ্ছে এরকম যে কেউ বলেছে যে সিনেমার গল্প ভালো না, কেউ বলেছে যে খুবই ভালো। শাকিব খান মানেই হচ্ছে অসাধারণ আমার কাছে যেটা মনে হয়েছে, এবং দর্শক যেটা বলেছে এটি হচ্ছে চিত্র। আর আমি কিছুক্ষণ আগের চিত্র যদি আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে ছিল এরকম যে আসলে মানুষের এত আশা আকাঙ্ক্ষা নিয়ে হচ্ছে তারা হচ্ছে লাইনে দাঁড়িয়েছে শুধু প্রিন্সকে কেন্দ্র করে, মানে প্রিন্স সিনেমা দেখার জন্য। তো দর্শকের কাছে আমি এটা জানতে চাচ্ছি, দর্শকের কাছে হচ্ছে এটা জানতে চাচ্ছি যে কে কোথা থেকে দেখছেন, এবং শাকিব খানের প্রিন্স মুভি দেখার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে আসবেন। দীর্ঘতম লাইন, আপনি যদি সিনেমাটি দেখতে চান তাহলে কিন্তু হচ্ছে আপনার টিকিট সংগ্রহ করার জন্য কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এবং টিকিট সংগ্রহ করতে হবে। তা ব্যতীত হচ্ছে আপনি টিকিট পাবেন না বললেই চলে। আমার কাছে যেটা মনে হয়েছে যে অসংখ্য মানুষ, অগণিত মানুষ কিন্তু তারা কিন্তু হচ্ছে শুধু শাকিব খানকে, মানে শাকিব খানকে কেন্দ্র করেই কিন্তু তারা হচ্ছে এই মুভিটি দেখতে আসে। আজকে ঈদের দিন নামাজ পড়েই কিন্তু হচ্ছে শুরু হয়ে গেছে যে তাদের হচ্ছে আনাগোনা। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ঢাকায় সিনেমার যে এরকম জনপ্রিয়তা রয়েছে সেটি হচ্ছে ঈদকে কেন্দ্র করে, বা ঈদ আসলেই যে বিষয়টি হচ্ছে আমরা চোখে পড়ে, আমাদের চোখে পড়ে, সেটি হচ্ছে ঈদকে কেন্দ্র করে যে এরকম উচ্চে পড়া ভিড়। এছাড়া ওরকম ভিড় নেই বললেই চলে। কমেন্টের রিপ্লাই দিয়ে নেই, সিন্না ইসলাম উনি লিখেছেন শাকিব খান মানেই হিট। হ্যাঁ, অবশ্যই শাকিব খান মানেই হিট। সেলিনা খাতুন উনি লিখেছেন কেমন আছেন ভাই, ঈদ মুবারক। হ্যাঁ, আপনাকেও ঈদ মুবারক জানাচ্ছি শাকিব খানের প্রিন্স মুভির সাথে। দেখেন এরকম হচ্ছে যারা একটু লাইন ব্যাহত করার চেষ্টা করছে তারা কিন্তু হচ্ছে আপনার কি বলে যে হচ্ছে তারা কিন্তু চিল্লাপাল্লা করছে যে যারা সিরিয়াল ব্যতীত যারা আছেন তারা যেন একটি লোকে যেন টিকিট না পায়। বিষয়টি হচ্ছে এরকমই দেখা যাচ্ছে যে আপনি চাইলেই হচ্ছে যে হুট করে এসে টিকিট কাটবেন, আসলে ব্যাপারটা এরকম না। আপনি চাইলেই আপনার মতো করে হচ্ছে সময় নিয়ে তারপরে হচ্ছে আপনি বের হবেন এই সিনেমাটি দেখার জন্য। শুধু তাই না, এখানে শাকিব খানের সাথে যে রয়েছে তাসনিম ফারিন, হ্যাঁ উনি হচ্ছে এই ছবির হচ্ছে হিরোইন। তো হচ্ছে ভিলেন রয়েছে কলকাতার হচ্ছে আপনার প্রসেনজিৎ চ্যাটার্জি। এরকমটি হচ্ছে আমরা জানতে পেরেছি যে শাকিব খানের মুভি মানেই হচ্ছে ঈদকে কেন্দ্র করেই কিন্তু এই দেখেন, আমি আপনাদেরকে যদি একটু দেখাই দীর্ঘতম লাইন। এর আগে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে পারতাম সেটি হচ্ছে আরো অন্যরকম ছিল পরিবেশ এখানকার। যে আমি আগেই বলেছি যে আপনি যদি হচ্ছে এই সিনেমাটি দেখতে চান তাহলে আপনার হাতে অবশ্যই 2 ঘন্টা সময় নিয়ে আসবেন। হ্যাঁ ভাই বলেন, কি বলবেন, কি সিনেমা দেখতে আসছেন? আসছি তো ভাই একটাই, প্রিন্স সিনেমা দেখতে। ভাই শাকিব খানের মুভি ছাড়া মুভি চলে না। কিছু লোক, আপনি কি টিজার দেখছেন? হ্যাঁ দেখছি, ওটা ভিএফএক্স ভালো হয় না, আমি মানি যে ভিএফএক্স একবার লো কোয়ালিটি হয়েছে, কিন্তু আর দম যেটা আছে ওটা আবার ভালো হয়েছে, ওটা একটু সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে, কিন্তু কিছু করার নাই। রাক্ষসের কথা যদি বলি, রাক্ষস ওটা একটা, আমি
যেটা বলবো মেহেদী হাসান যে আছে ডিরেক্টর, উনি একজন কপি মারে, মানে কপি মারে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কেন মনে হলো কপি কপি? কারণ ওরকম সিন আমি আরো অনেক মুভিতে দেখছি, যেমন এনিমেল আছে, হিন্দি মুভি আছে, আর বিভিন্ন জায়গাতে কপি করে সিন বহায় দেয়। আচ্ছা, আপনি কি রাক্ষস সিনেমা দেখছেন? আর সিনেমা দেই নাই, সিনেমা না দেখে আপনি কেমনে বুঝলেন যে এটা কইতে পারি যে ওনার যে সিনেমা যে ধরনটা একটা আছে, সিনেমাটোগ্রাফ আছে, ওটা ভালো হয়েছে। আচ্ছা, আমি আর একটু বলি যে যেটা হচ্ছে যে আমরা বরবাদ সিনেমা যেটা দেখেছি সেটাতে হচ্ছে একটি ডায়লগ ছিল, সেটি হচ্ছে এই জিল্লু মালদার, এটাতে রয়েছে এই জিল্লু। এখন এটা আমরা বুঝছি যে দুইটা সিনেমা এক লগে, একই সিনেমাটিক ইউনিভার্সের, বরবাদ আর রাক্ষস একই লগে, কারণ বরবাদে তো শাকিব খান মরে গেছে, কারণ রাক্ষসে আবার জিল্লুট আছে, সম্ভবত অমন কিছু মিলায়া ডিরেক্টর আমাদের একটা কিছু। রাক্ষস দেখার ইচ্ছা আছে? হ্যাঁ আছে, সব মুভি দেখার ইচ্ছা আছে, কিন্তু অনেক এই জায়গায় আপাতত প্রিন্স আছে আমাদের বাসার পাশে হল, তাই প্রিন্সই দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। এই ভাই কিন্তু প্রিন্স, কত সময় ধরে আসছেন আপনি? আইলাম কেবল আইলাম, হয়তো 3টা টিকিট পাবো। 3টা টিকিট পাবেন। এবার ঈদের যে কটা সিনেমা বাইরে 7-8টা, ওগুলোর মধ্যে দম আর হলো বননতার এক্সপ্রেস, এই দুইটার লাগে বেশি এক্সাইটেড। কেন আপনি প্রেসার কুকারকে কেন বাদ দিচ্ছ? ওইখানে তো বুবি আছে। বলা যায়, কিন্তু ওটা কেউ দেখবো না, অত কেউ দেখবো না, কারণ মেয়ে নীল রোড ভালো অভিনয়। পিনিক যে সিনেমাটা রয়েছে, আর ওটা জানি না, আপনার থেকে কেবল শুনলাম। আচ্ছা, পিনিকের কথা জানেই না, যে আসলে আমার কাছ থেকে কেবল শুনলো তো। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, কন্টেন্ট দিয়ে দিলাম, বুঝছেন? আচ্ছা ওকে, এখন ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ বলেন 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 বলেন। আসলে ভাই আমরা ছবি দেখতে আসি নাই, হ্যাঁ আমরা আসছি আমার বন্ধুর জন্য একটা মাইয়া খুঁজতে। হ্যাঁ ভাই, এটা আসলে কেমন কথা বলেন? আমি তো লাইভে রয়েছি। আপনি লাইভে থাকেন, সমস্যা নাই, হে মাইয়া পায় না, গার্লফ্রেন্ড পায় না, কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ভাই ভাবলাম একটা যদি জোগাড় করা যায়। সিনেমা দেখে এই যে আমি আপনাদেরকে সেই হচ্ছে শাকিব খানের যে কি বলে বিগ ফ্যান। ভাই কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভাই, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি এরকম বেশভূষণ নিয়ে কেন আছেন আজকে? He is the Batman. Catch him if you can. Cling to the city, bring it down the land. He is the Batman. Catch him if you can. Cling to the city, bring it down the land. ভাই আপনার যখন তাণ্ডব দেখছেন না, লাস্টে যে এন্ডিংটা ছিল ভাই রে ভাই, এবার বছরে তোমরা দেখবেন কি তামিল মালায়ালাম মানে ধুতি পয়রা, তামিল যে শাটুলা, তামিল যে মনে করেন ধুতিগুলো পয়রা, মরুভূমির মধ্যে যে স্কালা নিছে ভাই অ্যাটিটিউড, কই আলু অর্জন কই রামচরণ, আরে বেটা তো বাপ আমগো মেগাস্টার শাকিব খান আয়া পড়ছে, দেখ বেটা এবার শাকিব খানের ঠেকাই কে সাউথ বেটা। আচ্ছা, আপনি যে প্রথম যে ডায়লগটি বললেন, আসলে এটা কিসের ডায়লগ ছিল? না, এটা একটা গান ছিল, এটা গানটা ছিল হচ্ছে আপনার তাণ্ডবের লাস্টে। এই গানের অর্থটা ছিল এরকম যে সে খুবই খারাপ লোক, পারলে তুমি তারে ঠেকাও, আটকাও, শহর জুড়ে রক্তের বন্যা। তার মানে কি, এই ফিল্মের যে লাস্টের যে ক্লাইম্যাক্সটা ছিল, এটার সাথে গানের লাইনটা পুরাই জোস, মানে মিলা যায়। আচ্ছা, আপনি যে বেশভূষণটা নিয়েছেন, যে লুকটা নিয়েছেন, হাতে দেখি আমার AK-47 AK-47 নিয়ে আজকে হচ্ছে আপনি হাজির হয়েছেন সিনহা অডিটোরিয়ামে। শুনে আমি বলি, শোনেন, সাকিব বাইরে আমাকে বছরে খাইবার চাইছিল রাক্ষস, খাইবার চাইছিল দম, ওনাদের এত দম যে রাক্ষস নিয়ে সাকিব খান সাকিব খানের খাওয়ার আগে বেটা আমার খাওয়া লাগবে বেটা, এক কারে বছরে মানে খাইবো এক কারে। আচ্ছা, আরিফ খানকে এখন শুনেন, এই সিনেমা দেখার পর থেকে আপনারা তো জানতেন যে সাকিব খান কি মেগা স্টার, সুপারস্টার, বাট এই সিনেমা দেখার পর থেকে সে হবে হচ্ছে বাংলা ইন্টারন্যাশনালি মারস্টার। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে মানুষের নজর কেড়েছে, সেটা হচ্ছে এই জিল্লু খায়া দে, এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? ভাই বসের ডায়লগটা পুরাই পচিয়ে দিছে, পুরাই পচিয়ে দিছে। ডিরেক্টর এক, প্রডিউসার এক, প্রোডাকশন এক, মাগার বস্ত পস্তি থাকে। একটা কথা মাথা রাখবেন, জঙ্গলে যদি কোনো সিংহ বা কোনো জানোয়ার যদি 2 কদম পিছিয়ে যায়, তাহলে মনে করবেন সেরাইছে, লেকিন সেরই 2 কদম পিছলে তুই সমঝা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই প্রিন্স মুভির একটা সেরা একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা শুনতে চাচ্ছি। অবশ্যই, কেন নয়। যারা আমার মানে আমি একটু আমার স্টাইলে বলি, হ্যাঁ বলেন বলেন। যারা আমার উস্তাদের সাথে দান্দা করবে তাদের জন্য মিষ্টি, আর যারা আমার উস্তাদের শত্রুদের সাথে দান্দা করবে তাদের জন্য বুলেটের মিষ্টি। আচ্ছা, রিয়েল যে ডায়লগটা ছিল সেটা একটু যদি দিতেন। যারা আমার সাথে সব শিয়াল কুকুরাতে একসাথে, যারা আমার সাথে দান্দা করবে তাদের জন্য মিষ্টি, আর যারা আমার শত্রুদের সাথে দান্দা করবে তাদের জন্য বুলেটের মিষ্টি। আচ্ছা, না না না, এটা তো খেলনা থাকলে মাল তো দেখা যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ভাই, আপনি সিনেমাটা কি দেখেছেন? হ্যাঁ অবশ্যই, আমার অলরেডি দেখা শেষ। নায়িকার ক্যারেক্টার বা নায়িকার হচ্ছে অভিনয়টা কেমন ছিল? দেখেন, এখানে আমি একটা কথা বলতে চাই, আমগো উস্তাদের যে বউয়ের নামটা হচ্ছে তাকে সোনিয়া, লাভ ইউ সোনিয়া।
তো এখন এখানে একটা কাহিনী আছে। তো উস্তাদের পরে আফগানি পাঠানের লোকেরা জেলে পাঠাইছে মাগার আমগো উস্তাদে একেবারে ডাইরেক্ট জায়গার মতো বইরা দিছে। কথাটা বুঝেন নাই? উস্তাদের বউরে লয়ে যখন বাবি সাহেব জেলে পাঠাইবো আর এই যে এতগুলা দেবর থাকতে কি মিয়া একটা ডাইরেক্ট খাইয়া আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ভিলেনের ক্যারেক্টারটা আপনার কাছে কেমন লেগেছে? না, ভিলেনের একটা একদম জোক ছিল। আরেকটা আপনাদের সবার জন্য একটা কথা বলতে চাই, গুড নিউজ আছে। আপনারা এটা ভাবেন না যে প্রিন্স সিনেমা এখানে শেষ, মাগার সেকেন্ড পার্ট আইতাছে। কারণ লাস্টে ক্লাইম্যাক্সে কিন্তু এমন একজনকে দেখা গেছে যেটা আপনারা মনে করেন হলে যাওয়ার পরে খালি আপনার হল থেকে বের হওয়ার পরে বুঝছেন জাস্ট একটা কথাই বলবেন, খালি একটা কথাই বলবেন, এই শাকিব খানকে আমরা 2 যুগ আগে চেয়েছিলাম, এই স্টারকে আমরা 2 যুগ আগে চেয়েছিলাম, এই ক্যারেক্টারটাকে আমরা 2 যুগ আগে চেয়েছিলাম, যেটা ক্রিয়েটিভ ব্রাঞ্চ ফিল্মের প্রোডাকশন হাউস থেকে আবু মাহমুদ ভাইয়া এটা দেখাচ্ছে। আমি জীবনে কোনোদিন কোন ডিরেক্টরের সহজে ছেড়ে দেই না। এর আগে আমি একজন দেখছিলাম বাংলাদেশের একটি কুমার ওরফে মেহেদাসের হৃদয় বাইরে, ঠিক এইবার আমি আবু মাইকে দিতে চাই। সেও মনে করেন সানদীপ রেড্ডি, যদি আমাকে বাংলাদেশে থাকে মেহেদাসের হৃদয় একটি কুমার, এই হচ্ছে সানদীপ রেড্ডি। ব্যালেন্সের বাপ আপনি যেমনটা বললেন যে পার্ট 2 আসবে, এটা কি বুঝতে হ্যাঁ পার্ট 2 আসবে। বাংলাদেশে আমরা কোনো সিনেমায় দেখলাম না যে পার্ট 2 আসে, হ্যাঁ। মানে খালি ওই মুখের দুসরবন করি নাকি? আপনি বরবাদেও কিন্তু বলেছিলেন যে বরবাদ 2 আসবে। না না এটা বলি না, সরি আপনি ভুল বলছেন। আমি বলছি তাণ্ডব 2 আসবে, তুফান 2 আসবে। কবে 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 আসবে? আচ্ছা এখানে কথা আছে, এই যে শাহরিয়ার শাকিল যারা আছে, এই যে ওনারা এইসব গেতা গুতার অবস্থা যা দেখলাম, মানে কিছুদিন আগে আয়া মনে করেন থেরাপি শুরু করে দিচ্ছে, ওনারা পলিটিক্স শুরু গেছে। ওই শাকিব খানের সিনেমা ইংলিশ কিনবে, আর বেটা তবে সিনেমা হলে নিয়ে না, তবে সিনেমা নিবো। তোরা শাকিব খানের তো তুফান 2 বানাস টাকা, তাণ্ডব 2 বানাস টাকা, তোরা বেটা তুফান রিলিজ 2023 সালে 24 সালে, আর আজকে কি 24 সালে, আর আজকে তোর বেটা এটা কি 26 সাল, কবে দিবি বেটা? তারা তুফান 2 বানা বেটা, সব সিনেমা বন্ধ করো, তুফান 2 আও, তাহলে দেখবা খেলা। হ্যাঁ আরে খারাপ তাহলে এটাও কি ওইরকমই হবে কিনা? না 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 এটা আসবে, এটা আসবে। কিভাবে confirm হলো না? ভাই একটা জিনিস দেখেন, অনেকে বলছিল এই সিনেমার টিজারটা নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করছে ভাই, যে গ্রাফিক্স ভালো নাই, ভিজুয়াল ভালো নাই, আবার বন্দুক কাছলা নেই। ভাই বিশ্বাস করেন, সিনেমা হলে গিয়ে আপনারা যদি মনে করেন সোনার হরিণ না পান, তাহলে মনে করেন যে নামের আগে চন্দ্রবিন্দু পাই তৈব। 100% অনেক সুন্দর হয়েছে ভাই। এসআরকে ফিল্মের লোকের এই কাজটা করছে ভাই, বোঝা যায়। আর মেগাস্টার সাহেব কি বলছে জানেন, যে আমার পারিশ্রমিক না, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার এর যে আপনার ব্ল্যাঙ্ক চেক, এর ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত দিয়ে দিচ্ছে যে যত টাকা লাগে লাগাও, তো আমার এসআরকে টিম লাগবে। তারপর শাকিব নিজ দায়িত্ব পয়সা টাকা একটা গ্রাফিক্স এত সুন্দর করছে, আর ভিজুয়ালটা আপনারা তো শাকিব খানের লোক যে পরি গানটা শুনছেন, আগার ওই জায়গায় রাজস্থানের মতো একটা এলাকার মতো জায়গা যেখানে শাকিব খান দেখা দিচ্ছে, মানে আমি ভাসতে কই যে কেন ওটা দিতেছে কিনা, মানে এত চুল ছোট ছোট দাড়ি মুছ একদম স্টাইলিশ, সেই লেভেলের স্টাইলিশ। তো পরে এখন যখন শাকিব ভাইয়ের রান্দাটা নিয়ে আমার একটা ক্রোজ মারলো, ওনার চোখ দুটা নেওয়ার পরে বিশ্বাস করেন ভাই, আমার পাশে নাহলে 300-400 মতো মাইয়া বই আসলো, প্রত্যেকটা মাইয়া খারাপ হয়ে খালি সিলুট মারছে, লাভ ইউ বস, লাভ ইউ বস, লাভ ইউ বস, আই লাভ ইউ শাকিব খান। গতকালকে তামিলনাড়ু থেকে আমার এক গার্লফ্রেন্ড ফোন দিছে, না 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 কালি ক্রিম মেকআপ মিস্ত্রি ক্রিম শাকিব খান। দুবাই থেকে ফোন দিয়ে আমার এক গার্লফ্রেন্ড আমার বলতেছে আহবেক আহবেক লাহবেক 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 বিগ ফ্যান অফ শাকিব খান। এক শেখ ফোন দিছে দুবাই থেকে যে বেটা কাও শাকিব খান কে কেসা মুভি কোনসে মুভি আয়া কেসা হুয়া। তো একদম ওরা ফিদা, ওরা চায় যে আমরা শাকিব খানের মুভিটা আমরা বুজাল খলিফা দেখতে চাই, আমরা দুবার মতো কান্ট্রিতে দেখতে চাই, আমরা রুকো যারা বেটা রুকো যারা আবে তো আবে আবে ঠিক যারা নাকি অবশ্যই বিহেভিয়ার চেঞ্জ করে, যদি না হয় তারপর আমার বলি 100% চেঞ্জ করে 100% মনে করেন পুরাই চেঞ্জ। কিন্তু এটা মনে হয় কি ভাই শাকিব খানের কি একটা ভালো স্ক্রিপ্ট চয়েস করা দরকার এখন? না না আমি বলি ভাই, আমি নিজেও কিন্তু শাকিব খানকে নিয়ে সমালোচনা করতাম কিছুদিন ধরে, যে বিহেভিয়ার বাবা না কিছু আমি সত্যকে সত্য বলবো, কিন্তু বিশ্বাস করো ভাই শাকিব খান এখন স্ক্রিপ্ট যদি হাতে নেয় এমনি এমনি নেয় না, সে বুঝে আসে না তারপরে নেয়। তো আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, স্পেশাল আমি, যে যত খারাপ লাগুক সিনেমাটা শেষ পর্যন্ত দেখবা, একবার শেষ পর্যন্ত। শাকিব খানের যে তামিল লুকটা না পর্যন্ত দেখবা, যখনই শাকিব খানের তামিলের লুকটা যাইবো, যে গেটআপটা তামিলের স্টাইল আইবো, তখন তোমরা নিজেরাই সিটটা এটা কি দেখলাম এরকম একটা অবস্থা। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে উনি হচ্ছে একজন সাকিবিয়ান। তো আবারও যুক্ত হব।